আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে মসুর ডালের রেসিপি। তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। আর এখন এগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি এই যে মসুর ডাল ধুয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখন পানি দিয়ে ডালগুলো আমি সিদ্ধ করে নিব। আর এর মধ্যে যে ডালে বলক চলে আসছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এগুলো যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আর এখন আমি একটু নেড়ে চেড়ে সমস্ত মশলা একটু মিশিয়ে নিচ্ছি। তো এই তো মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিব। তো এরই মধ্যে কিন্তু এই যে ডালগুলো কিন্তু ফুটে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছিলেন অনেকটাই ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু গুটিয়ে নিচ্ছি। তো এই যে বেশি দেইনি, কারণ একদম গলানো যাবে না ডালগুলো। আর এখানে আমি পাট শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পরিমাণ অনুযায়ী নিয়েছি। তো এখন আমি ফোটানো ডালের মধ্যে পাট শাকগুলো দিয়ে দিব। আর এখানে এই যে অল্প অল্প করে ডালের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডালের সাথে। আর দেখেই বুঝতে পারছিলেন একদম শাকগুলো খুব সহজেই নরম হয়ে যাচ্ছিল। আর এই পাট শাক ফুরিয়ে যাওয়ার আগে এভাবে ডাল দিয়ে শাক রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পর্যায়ে আমি এখন ডালটা বাগার দিব। প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, মানে বাগারের জন্য যতটুকু ভাজার দরকার আমি সেই পরিমাণেই ভেজে নিব পেঁয়াজ আর রসুনগুলো। তো এই পর্যায়ে কিন্তু এই যে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো। চাইলে কিন্তু এখানে আস্ত জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি জিরের গুঁড়োটাই দিচ্ছি, এতে ঘ্রাণটা খুব ভালো লাগে আমার কাছে। তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ডালগুলো এই প্যানের মধ্যেই ঢেলে দিব। তো এই তো ডালগুলো কিন্তু আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এইভাবে কিন্তু হয়ে গেল ডালের বাগারটা। আর অবশ্যই এভাবে বাগারটা দিলে ডালটা খেতে খুব ভালো লাগে। আর এই তো ফাইনালি পাট শাক দিয়ে মসুর ডাল রান্না এরই মধ্যে কিন্তু একদম কমপ্লিট। তো এখন আমি ডালটা একটু সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঘনত্বটা কেমন হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।